আমি আমি এখন আছি ঠিক নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে। ঠিক আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এই মূলত এই বাড়িটি হলো নিহত জুবাইর হোসেন রাকিবের। তার মরদেহ ঠিক কিছুক্ষণ আগে নোয়াখালী আড়াইশয্যা যে হাসপাতাল মর্গ থেকে তার মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে হয়েছে। এখানে এলাকাবাসী বিক্ষুব্ধ যে এই রাকিব হোসেন একজন প্রবাসী ছেলে, তার বাবা সৌদি আরব থাকে দীর্ঘদিন প্রবাসে তার বাবা, এবং সেই কষ্টার্জিত অর্থ দিয়ে তারা এই পাকমুন্সির হাটের পাশে একটি উচ্চ দেওয়াল তো বিল্ডিং করতেছিলেন। স্থানীয় এলাকাবাসী বলছেন যে সেই ভবনটি করতে গিয়ে তারা স্থানীয়দের বেশ কয়েকবার চাঁদা দাবি করেছিলেন। মূলত নানা ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং পূর্ব ঘটনার জের ধরে মূলত গতকাল রাতে জুবাইর হোসেন রাকিবকে পিটি হত্যা করা হয়েছিল, এবং সেই ঘটনার জের ধরে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ শরীফ খানপুরে বেশ কয়েকটি বাড়িঘরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি বাড়িঘর কোপানো হয়েছে। তবে রাকিবের স্বজনরা বলছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা মূলত নিজের বাড়িঘরে আগুন দিয়ে বা নিজেরা কুপিয়ে তারা এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত চেষ্টা করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে রাকিবের যে গ্রামের বাড়িতে স্বজনদের মধ্যে আহাজারি চলছে, হয়তো কিছুক্ষণ পরে তার জানাজা হবে, এবং তার পরিবারের লোকজনও এই নির্মম এবং নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। তারা বলছেন যে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দ্রুত যারা ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায়। তবে এলাকায় পরিস্থিতি খুব উত্তেজনা বিরাজ করছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, এবং যেসব বাড়িঘরে আগুন লাগানো হয়েছে বা আগুন ঘটনা ঘটেছে সেসব বাড়িগুলো জনমানব শূন্য অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছে নোয়াখালীর বেগমগঞ্জের দক্ষিণ শরীফপুর গ্রামের যে জুবাইর হোসেন রাকিব হত্যা হয়েছিল তার সর্বশেষ খবর।